ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির বিলাসবহুল বাসভবন অ্যান্টিলিয়া নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক। মুম্বাইয়ের দক্ষিণে অলমাউন্ট রোডে অবস্থিত ২৭ তলা এই অট্টালিকাটি নিয়ে প্রশ্ন উঠেছে, এটি নাকি ওয়াকফ বোর্ডের সম্পত্তির উপর নির্মিত। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, এই জমিটি মূলত একটি এতিমখানার মালিকানাধীন ছিল। ১৯৮৬ সালে করিম ভাই ইব্রাহিম নামের এক সমাজসেবী ধর্মীয় ও দাতব্য উদ্দেশ্যে জমিটি মহারাষ্ট্র ওয়াকফ বোর্ডকে দান করেন। কিন্তু ২০০২ সালে ওয়াকফ বোর্ড মাত্র ২১ কোটি টাকায় ৪.৫ লাখ বর্গফুট আয়তনের এই জমি বিক্রি করে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির কাছে। বিষয়টি নিয়ে ২০০৫ সালে ওয়াকফ বোর্ডই আদালতের দ্বারস্থ হয় এবং মামলাটি এখনও বিচারাধীন। তবে সম্প্রতি ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে অ্যান্টিলিয়ার জমির বিষয়টি। বিরোধী দল এবং মুসলিম সমাজের একাংশের দাবি, মুকেশ আম্বানির বাড়ির ভবিষ্যৎ সুরক্ষিত করতেই কেন্দ্র সরকার তড়িঘড়ি করে এই সংশোধনী বিল পাশ করিয়েছে। গত শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিলটিতে স্বাক্ষর করার পর এটি আইনে পরিণত হয়। নতুন আইনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ওয়াকফ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা একজন অমুসলিমও হতে পারেন। এর ফলে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় ঐতিহ্যগত ধর্মীয় নিয়ন্ত্রণ কিছুটা শিথিল হলো। शेड्यूल ट्राइब में मुसलमान नहीं होते, शेड्यूल कास्ट में नहीं होता मुसलमान, शेड्यूल ट्राइब में मुसलमान होता तो क्या आर्टिकल 25 मेरा चला गया। সরকারের ব্যাখ্যা, এই আইন ওয়াকফ সম্পত্তি পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে, বন্ধ হবে দুর্নীতি ও রাজনৈতিক অপব্যবহার। কিন্তু বিরোধীরা বলছে এর আড়ালে রয়েছে বড় পুঁজিপতিদের স্বার্থ রক্ষা। On the Waqf bill, it was a much more protracted process. It took a very long time, went on till almost 2 o'clock in the morning. ইতিমধ্যেই কয়েকটি মুসলিম সংগঠন নতুন আইনটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। ভারতে বর্তমান বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি রয়েছে, যার বাজার মূল্য শত শত কোটি ডলারের সমান। এই প্রেক্ষাপটে অ্যান্টিলিয়া বিতর্ক এবং সংশোধনী আইন নিয়ে দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। আরিবা জাহান, বাংলা এডিশন।